সকালে জলসা, সকালে জলসা। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ঘোচান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। বৈশাখ মানেই রবি মাস, তবে শুধু বৈশাখে নয়, বাঙালির মননে এবং বাঙালি যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছে ঠিক ততদিনই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর প্রত্যেক বাঙালির মধ্যে বিরাজ করবেন। তাকে প্রণাম জানিয়ে আমরা শুরু করছি আজকের সকালের জলসা অনুষ্ঠান। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠান। আজকে যাদেরকে আমাদের সকালে জলসায় আমরা পেয়েছি, তাদের নামের মধ্যেই একটা সুর লুকিয়ে আছে। আমি নিয়ে বসেছি কোয়েলের সুরের অত্যন্ত গুণী কিছু মানুষকে। আসুন প্রথমেই তাদের প্রত্যেকের সাথে একটু আলাপ করে নিই। আমার পাশে যারা আছেন, মনীষা হাজরা, সোনালী দাস, অতসী চক্রবর্তী, সুপ্রিয়া দুয়ারি, সোনালী চ্যাটার্জি, অর্পিতা ভৌমিক, মেঘবালিকা অধিকারী, অরিত্রী সাহা এবং তাদের মাথার উপরে আছেন কোয়েল অধিকারী দি। এবং সাথে আরও দুজন গুণী মানুষকে আমরা পেয়েছি। তবলায় আছেন গোপাল কৃষ্ণ মণ্ডল দাদা এবং এস্ট্রাজে আছেন অরবিন্দ সেন দাদা। তাদেরকে সাথে নিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের এই সুন্দর সকাল। দিদি, প্রথমে আমরা কি শুনবো আজকে? প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। উনি তো নিজেই সবকিছু রচনা করে গেছেন, আমাদের আর নতুন করে কিছু ভাবতে হয় না। উনার রচনারই একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত, যেখান থেকে আমরা নমস্কার জানাবো তার চরণে এবং সকল ঈশ্বরের উদ্দেশ্যে। গগনে প্রথম
সকালের শুরুটা বোধহয় এরকমই হওয়া উচিত। আমরা শুনলাম পূজা পর্যায়ে, তাই তো, এবং ভীষণ কঠিন একটা ধ্রুপদণ্ডের গান। আচ্ছা, এরপরে আমরা কি শুনবো? এরপরে আমাদের কোয়েলের সুরে এক ছোট্ট সদস্যের কাছ থেকে ওর খুব প্রিয় একটি গান শুনবো। কি শোনাবে তুমি অরিত্রী? মোদের যেমন বাহ, শোনো, শুরু করো। মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে ভাই, খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, খেলা ছাড়া কিছুই কোথাও নাই, তোরা জানিস নে কি ভাই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে ভাই, খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে, খেলারই ঢেউ জলে স্থলে, খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে, খেলারই ঢেউ জলে স্থলে, ভয়ের ভীষণ রক্ত রাগে, খেলার আগুন যখন লাগে, ভয়ের ভীষণ রক্ত রাগে, খেলার আগুন যখন লাগে, ভাঙা চূড়া চলে যে হয় ছাই, তোরা জানিস নে কি ভাই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নে কি ভাই। আমরা ছোট্ট অরাত্রির কাছে ভীষণ মিষ্টি একটা বাউল অঙ্গের গান শুনলাম, কিন্তু প্রচুর খেলার কথাও শুনলাম। তুমি কি খেলার সময় পাও একটু? পাও না? ও মা, কি করুন মুখ করে বললো খেলার সময় পাই না। আজকের প্রজন্মের কাছে বোধহয় এটাই ভীষণ দুঃখের বিষয় যে তারা খেলার সময়টা পায় না, বাদ বাকি মা বাবার চাপে সবকিছু হয়ে যায়। আচ্ছা, কোয়েলদির কাছে বলবো। কোয়েলদি তো নিজেও একজন টিচার, তো তুমি কি বলবে বিষয়টাতে, যে বাচ্চাটা এত করুণ মুখ করে বললো? এটা তো সকলের সমস্যা আর খুব কষ্টেরও জায়গা। আস্তে আস্তে তো খেলার জায়গাগুলো খুব ছোট হয়ে আসছে। গানটা বোধহয় উইলিংলি গায় নাকি? মন খুব থেকে গায় খুব সেটা। ভালো, ভীষণ ভালো গায় এবং ওর নিজস্বতাটা অনেকটা। বাহ, এটাই দরকার। আচ্ছা কোয়েলদি, এরপরে আমরা কোন গানে যাব? আমরা পরবর্তী যে গানে যাব সেখানে রবি ঠাকুরই বলছেন যে সব সময় কেন আমরা তোমাকে পাচ্ছি না। আমাদের মনের মধ্যে হয় আমরা সব সময় রবি ঠাকুরকে ঘিরে আছি, তাও যেন কোথাও না পাওয়ার একটা খারাপ লাগা থেকে যাচ্ছে। সেইটা নিয়েই পরবর্তী, মানে এটাও তাহলে পূজা পর্যায়ে। হ্যাঁ, মানে সেই রবি ঠাকুরের গানে এবং কথাতেই বোধহয় পূজা এবং প্রেম মিলেমিশে এক হয়। আমার প্রিয়কেই আমি ডাকছি। ঠিক আছে, পরের গান। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মিল আসে হৃদয় আকাশে, কেন মিল আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না।
গানের পরে বোধহয় কিছু বলার প্রয়োজনই পড়ে না, তাও বলতে হয় নিয়মের খাতিরে আমরা এখন চলে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসব আপনাদের নিয়ে এই সুরের মধ্যে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর যেরকম বলছিলাম যে আমরা গানের মধ্যে আছি, আমি চাই না এই গানের রেশটা কেটে যাক। নিয়মের খাতিরে আমরা একটা বিরতিতে গেছিলাম, কিন্তু আবার ফিরে যাচ্ছি কোয়েলদির কাছে। কোয়েলদি, এবার আমরা কি গান শুনবো? এবার আমার ইচ্ছা করছে একটু গান পরিবেশন করতে। করি? একদম একদম নিশ্চিন্তে।
সাধু, সত্যি বলার কিছু থাকে না। তাও আবার সেই নিয়মের খাতিরেই বলতে হয়, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে আছেন তাদের প্রত্যেককে বলবো, আপনাদের প্রতিভাও যদি আপনারা হাজার হাজার মানুষের সামনে তুলে ধরতে চান, তাহলে আসুন, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে কল করুন এবং আপনার প্রতিভাকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে। কোয়েলদি, আর থামতে পারছি না, এরপরে কি শুনবো আমরা? এরপরে ওই আনন্দ নিয়েই শেষ করবো আজকের বাহ, অনুষ্ঠান। বেশ, সেটাই ভালো। আবারও বলতে হয়, অসাধারণ একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু এই গানের রেস ধরেই বলতে হয়, আমাদের প্রত্যেকের জীবনে এই আনন্দধারা বইতে থাকুক, এই শুভকামনা আমাদের প্রত্যেকের জন্য রইল। আমরা চলে যাব, আজকের অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আজকের এই মুহূর্তটাকে কোয়েলের সুরে যাতে সব সময় মনে থাকে প্রত্যেকের মনে, তাই জন্যে আমি ওনাদের হাতে তুলে দিলাম একটা মেমেন্টো, একটা সার্টিফিকেট, একটা গিফট কুপন এবং একটি স্মারক। প্রত্যেকের জীবন এরকম সুরে সুরে বাঁধা থাকুক, এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের সকালের জলসা। কিন্তু তার আগে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু সোনালী দাস। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।